জামা খুলা জামা খুলা আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজানের মধ্যে আমি কোনো ভিডিও আপলোড করি নাই, কারণ রমজানের সময় এই ধরনের ভিডিও না দেখাটাই উত্তম। সো চলুন বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কে এটা? কে? আমাদের সেই শিশু শিল্পী সুমাইয়া না? ছেলেদের পাশে বসে কিভাবে গান গাচ্ছে। তুমি শিল্পী সেটা আমি জানি, তোমার গানগুলো আমার অনেক ভালো লাগে, অবশ্য ভালো লাগলেও আমি শুনি না। ফাকতামি করো না। গগন সাকিবের সঙ্গে কাজ করতো তখন অনেক ভালো ছিল, কিন্তু এখন যত দিন দিন যত বড় হচ্ছে তত তার রুচি খারাপ হয়ে যাচ্ছে। বড় একজন ছেলের সঙ্গে সে খাটের পরে শুয়ে আছে, তাও আবার প্যান্টের চেন খোলা। এটা কি মেনে নেওয়া যায়? এ কেমন শিল্পী? আচ্ছা বোন, তুমি যখন বড় হবে তখন কি লোকে তোমাকে ভালো বলবে? তুমি তো ছোট মানুষ, কিছু বোঝো না, যে জন্য তোমাকে বেশি কিছু বলতেও পারছি না। তবুও কিছু কথা বলি, এমন কিছু করো না যে নেক্সট টাইম পরবর্তীতে পার্সোনাল ইস্যুতে এসে আঘাত করতে। হ্যাঁ হ্যাঁ, কক্সবাজার যাইবো, কক্সবাজারই তো যেতে হবে, না হলে তো প্যান্টের চেনটা আটকানো যাবে না। প্যান্টের চেন খোলা। আসলে এই জন্যই কক্সবাজার ডাকছে আমাদের শিশু শিল্পী সুমাইয়া। তোমার যে প্যান্টের চেন খোলা সেটা হয়তো মনে নাই যে তুমি রূপের বাহার দেখাতে যাচ্ছ, কিন্তু রূপের বাহার তো প্যান্টের চেনের তলে থাকে না, অবশ্যই সবার মুখে থাকে। তুমি তো রূপের বাহার দেখাতে গিয়ে অন্য কিছুর বাহার দেখিয়ে দিয়েছো। তুমি ছোট মানুষ, কিছু বলতে চাচ্ছি না, তবুও না বললেই নয়, যে জন্য তোমাকে হালকার পরে ঝাপসা দিয়ে দিতেই হবে, নইলে তো আমার অডিয়েন্স পছন্দ করবে না। ছোট শিল্পী সুমাইয়া, তোমাকে বলছি, দেখেছো তোমার পাশে যে লুচ্চা বেড়া বসে আছে না, সে তোমার কিন্তু চেন্টের দিকেই হাত দিতে যাচ্ছিল, কিন্তু তুমি টের পেয়ে তার হাতে আস্তে করে একটা থাপ্পড় দিয়ে দিছো। এই জন্য সে হাতটা সরিয়ে নিয়েছে, না হলে তোমারও ইজ্জত মেরে দিত। এই বেটা খুব একটা সুবিধার না, বড় লুচ্চা বেটা, সাবধানে থেকো। জামা খুলা? হ্যাঁ হ্যাঁ, জামা খুলে। আমার তো জামা প্যান্ট খুলতে ভালোই লাগে, তাই না হলে তুমি অন্য একজন ছেলের সঙ্গে খাটে শুয়ে প্যান্টের চেন খুলে রেখেছো। এটা তো খুব একটা ভালো মেয়ের পক্ষে সম্ভব না, তোমাদের মতো টুকাই মেয়েদের জন্যই এটা সম্ভব। এখানে দুজন আপু সুমায়াকে একটা গিফট দিয়েছে। এখন গিফটের ভিতরে কি দিয়েছে সেটা সুমায়া কিছু জানে না। সুমায়া দেখি সুমায়ার রিয়াকশনটা কি, দেখি কি দিয়েছে। সুমায়া তো ভয় পাইছেই, সেই সাথে যে দুইজন যে প্র্যাঙ্কটা করছে তারাও ভয় পেয়ে গেছে। যে প্র্যাঙ্ক করতে গিয়ে তোমরা নিজেরাই ভয় পাবে, তাহলে সে প্র্যাঙ্ক করার দরকার কি ছিল ভাই? এমন প্র্যাঙ্ক করো না, ঠিক আছে? তো এটা একটা ফালতু ভিডিও, এটা কে দিয়েছে আমি তো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।